কি বলছে না, আলো এখানে প্রতিবিম্বের কাজ করে। তো আমাদের সেরকম যদি আলো জীবনে না আসে, কিসের আলো না, পারমার্থিক জ্ঞান বা পারমার্থিক জ্ঞান, পারমার্থিক আলো যদি আমাদের জীবনে না আসে, তাহলে কিন্তু আমরা ভগবত সম্বন্ধে কিছু জানতে পারবো না। আমরা ওরকমই বলবো যে ভগবানের আমাদের কি প্রয়োজন আছে। আমাদের সেই পারমার্থিক জ্ঞান যখন উদয় হবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা শুধু চোখের সাহায্যে যেমন দেখতে পাই না, তেমনি আমরা যে সংসার নির্বাহ করি, এভাবে সংসার নির্বাহ করতে পারি না। তো আমাদের পারমার্থিক জ্ঞানের আলো ছাড়া জাগতিক বুদ্ধি দিয়ে আমরা সেই ভগবানের পরম তত্ত্বকে বুঝতে পারি না। সেই জন্য বলা হয়েছিল, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। সেজন্য আমরা শুরুতেই বলেছিলাম যে ভগবান, আমরা যা কিছু আলোচনা করব, আপনি আমাদের হৃদয়ে এসে বসে আমাদের বুঝিয়ে বলুন, আমরা যেন আপনার কথা সেটা বুঝতে পারি। তেমন একটা ছোট্ট বাচ্চা যদি তার বাবা মাকে জিজ্ঞাসা করে যে মা কি বাবা, আমি আগে কোথায় ছিলাম, বা আমি কি করে জন্মগ্রহণ করলাম, আমি কি করে হয়েছি, বা আমি তোমাদের ওই ফটোর মধ্যে নেই কেন, তোমাদের সাপোজ কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে হয়তো কোনো ফটো আছে, সেখানে আমি নেই কেন, তো বাবা মা তখন তাকে কি উত্তর দেবে? একটা 5 বছরের বাচ্চা বাবা মা তাকে কি বিশ্লেষণ করে বলতে পারবে যে কিভাবে ওর জন্ম হয়েছে? না, যদি সে বিশ্লেষণ করে বলে বাবা মা, সে বাচ্চাটা সেটা বুঝতে পারবে না। বাচ্চাটা বুঝতে পারবে না কিভাবে জন্ম হয় একটা বাচ্চার। আর বাবা মার তাহলে কি উচিত? বাবা মার উচিত বাচ্চাটাকে সঠিক কথা না বলা। কারণ কি? তার এখন সেই বয়স হয়নি যে জন্মানোর পদ্ধতি সম্বন্ধে তার জ্ঞান অর্জন করা। তাহলে যদি বলে সেটা ভুল বলা হবে, যে বাবা মা বলবে সেটা ভুল বলা হবে, আর তারও অপরাধ হবে, আর যে শ্রবণ করবে সে কিছু বুঝতেও পারবে না। কারণ কি? সে শ্রবণের উপযোগী নয়, তার মধ্যে সেই জ্ঞান এখন আসেনি। সেজন্য বাবা মা থেকে সেই কথাটা বলবে না, বাবা মা থেকে অন্যভাবে, অন্য কোনো রকম ভাবে বুঝিয়ে বলবে, যাতে সে সেগুলো বুঝতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনায় আমরা এখন খুব ছোট্ট। কৃষ্ণ ভাবনায় আমরা এতটাই ছোট্ট যে সেই ভাবনা হৃদয়ঙ্গম করার মতো শক্তি বা ভক্তি আমাদের কারোর মধ্যে কিন্তু হয়নি, যে আমরা কৃষ্ণের রাসলীলা শ্রবণ করব, সেরকম শক্তি আমাদের কারোর মধ্যে নেই, কারোর মধ্যেই নেই সেই রাসলীলা শ্রবণ করা। সেই জন্য আমরা রাস তত্ত্বটা জানবো, যে তত্ত্বটা জানলে আমরা রাস লীলার কিছুটা আঁচ করতে পারবো। সেজন্য আমরা লীলার পিছনে যে প্রকৃত তত্ত্ব আছে সেটা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করব। কোনো কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে সাধারণের মতো অপরাধ করব না। কারণ রাস তত্ত্ব জানার আগে বা রাস লীলা শ্রবণ করার আগে আমাদের কিছু জিনিস আমাদের সতর্ক থাকতে হবে। যেমন 1 নম্বর কি, যে রাস লীলা অনুকরণযোগ্য নয়। ভগবান যে রাস লীলা করেছিলেন সেটা অনুকরণযোগ্য নয়। অনেকেই বলেন যে ভগবান রাস লীলা করেছেন, আমরাও রাস করতে পারবো, বা ওই ধরনের যে চিন্তা ভাবনা। ভগবান অনেক কিছু করেছেন, সেগুলো তো আমরা সবকিছু করতে পারি না। অনেকে যারা ড্রিঙ্ক করেন ওরা বলেন যে শিবের যে বার হয়, কি বার শিবের? শিবরাত্রিতে সবাই বলে যে শিবকে গাঁজা বা মদ এগুলো দেওয়া হয়, তো শিবের সাথে কি তারা বিষ পান করতে পারে? পারে না। সুতরাং এই তত্ত্বগুলো অনুকরণযোগ্য নয়, রাসলীলা অনুকরণযোগ্য নয়, নাম্বার 1। নাম্বার 2, শ্রবণ করার আগে আমাদের কৃষ্ণ সম্বন্ধে এইটুকু বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি আনন্দ, সর্বকারণ কারণম। এটুকু বিশ্বাস নিয়ে তারপরে আমাদের রাসলীলা রাজতত্ত্বের দিকে এগোতে হবে। তাহলে প্রথম কি, রাসলীলা অনুকরণযোগ্য নয়। রাজতত্ত্ব বা আমরা যেটা ভগবান কৃষ্ণ সম্বন্ধে আমাদের কি বিশ্বাস না, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি আনন্দ, তিনি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এবং 3 নম্বর কি, অবশ্যই আমরা গুরু পরম্পরা ফলো করব। গুরু পরম্পরা ফলো করে রাসলীলাতে, রাজতত্ত্বে আমরা যাব। তো রামচন্দ্র পুরুষোত্তম, বলেছিলাম যে রামচন্দ্র পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তার কার্যকলাপ নৈতিক ভাবধারার মধ্যে সীমাবদ্ধ। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার কার্যকলাপ নৈতিক ভাবধারার মধ্যে সীমাবদ্ধ। তার সামাজিকতা রয়েছে, তার বিচার রয়েছে, তার বুদ্ধি রয়েছে, কিন্তু কৃষ্ণের কার্যকলাপ অনৈতিক, অসামাজিক,
কোন রকমের নীতি কৃষ্ণ মানেনি। তাহলে রামচন্দ্রের কাজ কি? সামাজিক, নৈতিক, মর্যাদা পুরুষোত্তম। তিনি এমন কোনো কাজ করেননি কেউ তাকে আঙুল তুলে কিছু বলতে পারবে। কৃষ্ণের কাজ অনৈতিক, অসামাজিক এবং কোনো নীতির ধার ধারেনি কৃষ্ণ। কোনো নীতির দ্বারা কৃষ্ণ সীমাবদ্ধ নয়। এবং এমন কিছু কাজ কৃষ্ণ করেছেন যেটা সমাজের দৃষ্টিতে কদর্য, সাধারণের যেটা বোধগম্য হয় না। সেই জন্য আবারও বলছি, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালাশ হয়েছে যারা। আমরা খুব অন্তর দিয়ে কৃষ্ণের এই রাসটা বোঝার চেষ্টা করব, নইলে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা এটা বুঝতে পারবো না। তাহলে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে কি বলা হচ্ছে শাস্ত্রে? সামাজিক, নৈতিক। উনি কোনো অসামাজিক কাজ করেননি। আর কৃষ্ণের কাজকে কি বলা হচ্ছে? অসামাজিক, অনৈতিক। এবং কোন রকম নীতির মধ্যে তার কাজ সীমাবদ্ধ নয়। কৃষ্ণ যে পুরুষোত্তম ভগবান এটা জানলে হবে না, এটা বুঝতে হবে। আর কৃষ্ণকে বোঝার জন্য সেজন্য আমাদের কৃষ্ণের কৃপার প্রয়োজন। আর কৃষ্ণের সমস্ত কিছুই আমরা যা কিছু শুনছি সেগুলো সবই সন্দেহজনক। তার কার্যকলাপ আমাদের মনে সন্দেহের উদ্রেক করে। কেমন না, অনেক আচার্যরা বলেন যে কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করেছিলেন। যেমন আমরা জানি যে 3 নম্বর প্রশ্ন ছিল যে বাসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছিলেন কোথায়? যশোদার কাছে, দেবকীর কাছ থেকে। তো অনেক আচার্যরা বলেন যে কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করেছেন। অনেক আচার্যরা বলেন যে কৃষ্ণ মথুরার নয়, কৃষ্ণ বৃন্দাবনের। তো কোনটা ঠিক? মথুরার কৃষ্ণ না ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ? আমরা জানি কি যশোদা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল যশোদার কাছে। আর বসুদেব ঝড় বৃষ্টি রাত্রে বাসুদেব কৃষ্ণকে নিয়ে এসে যশোদার কাছে রাখলেন আর কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন। এটুকুই তো জানি আমরা। কিন্তু গূঢ় তত্ত্ব বলছে যে মা যশোদা 2টো সন্তান প্রসব করেছিলেন, একটা কন্যা সন্তান যোগমায়া আর একটা কৃষ্ণ। প্রকৃত কৃষ্ণ হচ্ছে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তার ধাম বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যাননি। তাহলে আরাধ্য মথুরার কৃষ্ণ না দ্বারকার কৃষ্ণ না বৃন্দাবনের কৃষ্ণ? আমাদের যে আরাধ্য সে মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ না বৃন্দাবনের কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ? একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে না কেমন? যে কৃষ্ণ কোথাকার? আমরা এতদিনে টিভি সিরিয়াল বা যা কিছু বই পড়েছি সমস্ত কিছুতে বলা হচ্ছে যে কৃষ্ণকে নিয়ে এলো, যশোদার কাছে রাখলো, আবার নিয়ে চলে গেল। তো এখানে বলছে যে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তো আমাদের একটা একটা করে কি না, একটা একটা করে ধোঁয়াশা আমাদের কাটাতে হবে। আমাদের কৃষ্ণ সম্বন্ধে সঠিক জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বলা হয়। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানকে আমাদের জানতে হবে, তবে আমরা সঠিক কৃষ্ণকে জানতে পারবো, তবে আমাদের ভক্তি সঠিক পথে যাবে, তবে কৃষ্ণ আমাদের অনুগ্রহ করবে। আমরা যদি কৃষ্ণকে কাউকে ভালো করে না জানতে পারি, কৃষ্ণ সম্বন্ধে আমাদের যদি এমন ধোঁয়াশা থাকে, তাহলে আমি যাকে ভালোবাসবো তাকে যদি আমি সম্পূর্ণ না জানতে পারলাম, কেমন করে ভালোবাসবো? তার মধ্যে আমার যদি আমি সম্পূর্ণ তাকে না জানতে পারি, তাহলে সে ভালোবাসাটাও সম্পূর্ণ নয়, ভালোবাসাটাও অসম্পূর্ণ। সেজন্য কৃষ্ণ ভক্তি করার জন্য কৃষ্ণকে আমাদের সম্পূর্ণভাবে জানা দরকার, কৃষ্ণকে পুরো জানা দরকার, সম্পূর্ণ ভাগবতম জানা দরকার। তো সেই জন্য কি বলছে যে কৃষ্ণের সমস্ত কিছু সন্দেহজনক। কৃষ্ণর কার্যকলাপ মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে প্রচন্ড বিভ্রান্ত করে। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। যেমন ছোট সময়ে কৃষ্ণ যখন একদম শিশু ছিল তখন কৃষ্ণ ওষুধ দমন করেছে। সবাই মনে প্রশ্ন, একটা ওই 3 দিনের শিশু বা 3 মাসের শিশু পক্ষে অসুর দমন করা কি সম্ভব? সম্ভব নয়। একটা 7 বছরের বাচ্চার পক্ষে একটা গোবর্ধন পর্বতকে নিয়ে রাখা কি সম্ভব? সম্ভব নয়। এগুলো যে ব্রজবাসীর যে লীলা, এগুলো মানুষের মাথায় সহজে যায় না। এগুলো মানুষকে ইনজেক্ট করানো হয় যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন বলে বলে তাকে বোঝানো হয় যে এটা ঠিক, এটা ঠিক, উনি ভগবান, উনি করতে পারেন এইভাবে। কিন্তু আমরা যদি সহজবদ্ধভাবে মনে করি, এগুলো কারোর পক্ষে সম্ভব নয়। আবার তার উপরে চুরি করতো, হ্যাঁ, প্রত্যেক বাড়িতে চুরি করতো। তো সুতরাং চোরও ছিল, অসামাজিক ছিল, অনৈতিক ছিল, কি ছিল না। সুতরাং কৃষ্ণকে সম্পূর্ণ জানতে গেলে তার ভিতরের ভাবধারাকে, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানকে আমাদের জানতে হবে। যে কারণে বলছে যে সাউথ ইন্ডিয়ানরা, দক্ষিণ ভারতীয় যারা আছে, তারা কৃষ্ণকে বিশ্বাস করে না। তারা কি করে না, কোনো গীতা কোনো ভাগবত বাড়িতে রাখে না। সাউথ ইন্ডিয়ানরা কোনো কৃষ্ণকে একদম বিশ্বাস করে না, আর গীতা ভাগবত বাড়িতে রাখে না। তার কারণ কি হচ্ছে না, বলছে যে গীতার বিষাদ যোগে যখন অর্জুন কৃষ্ণের কাছে জানতে চাইছে যে কৃষ্ণ, মাধব,
মাধব, আমাকে আপনি যুদ্ধের মধ্যস্থলে নিয়ে চলুন, রণাঙ্গনের মধ্যস্থলে নিয়ে চলুন, আমি দেখবো কারা আমার সাথে যুদ্ধ করতে চাইছে বা আমার অপোনেন্ট কারা আছে। তো যখন কৃষ্ণ অর্জুনকে নিয়ে যুদ্ধের মাঝখানে গেল, তখন দেখছে যে তার গুরু, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, দ্রোণাচার্য, কৃপাচার্য, তার পিতামহ, যে তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, পাণ্ডু মারা যাবার পরে থেকে তাকে যে মানুষ করেছে, পিতামহ ভীষ্ম, তার ভাই, তার মাতুল, তার আত্মীয় স্বজন সবাই সেখানে উপস্থিত। কৃষ্ণ তাকে যেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে দেখো এদের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ। গিয়ে আমাকে যাদের সাথে যুদ্ধ করতে হবে, তো অর্জুন গিয়ে দেখছে যে আমি এদের সাথে যুদ্ধ করব কি করে, এরা তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এরা আমাকে শিক্ষা দান করেছে, এদের কাছে আমার শিক্ষা দীক্ষা পড়াশোনা অস্ত্র শস্ত্র সমস্ত কিছু আমি এদের কাছ থেকে শিখেছি, আর আপনি বলছেন এদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। তো নর্মালি কি হয়, এটা বলছে যে আমি এদের হত্যা করতে পারবো না, আর হত্যা করে আমি সিংহাসনে বসতে পারবো না। তো এই যে ভাবধারা, এই যে অর্জুনের চিন্তা, এটাকে সাউথ ইন্ডিয়ানরা খুব পছন্দ করে, এটাকে সাউথ ইন্ডিয়ানরা খুব পছন্দ করে। তো সেই জন্য সাউথ ইন্ডিয়ানদের যে নায়ক সে হচ্ছে অর্জুন, কৃষ্ণ নয়। হ্যাঁ, তো সে যে তখন অর্জুন কি করেছে না, অর্জুন তার গান্ডি ফেলে দিয়েছে যখন এই ধরনের একটা পরিস্থিতি যে তোমাকে এদের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন তখন বলছে যে আমি এদের সাথে যুদ্ধ করে সিংহাসন লাভ চাই না। তো সাধারণ মানুষের পক্ষে কি হবে, তার হাত ধরাধরি কম্পমান, তার হাত থেকে গান্ডি খসে গিয়েছে। তো খসে যাওয়ার পরে কি হয়েছে, তখন কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ তখন ভগবত গীতা শুরু। যখন তার হাত থেকে গান্ডি পড়ে গেছে, অর্জুন বলছে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, আমি বনে গিয়ে বাস করব, কিন্তু আমি আমার যারা আমাকে যারা মানুষ করেছে, আমাকে আমার যারা পিতা